হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকের দিনের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আজকে আমার পার্সেলটা আসবে। এই পার্সেলটার জন্য যে আমি কতদিন ধরে ওয়েট করতেছি ভাই রে ভাই। আর তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারতেছো যে আমি কত বেশি এক্সাইটেড ছিলাম, মানে আমি লিটারালি লাফাইতেছিলাম ওইখানে। তো চলো একসাথে পার্সেলটা আনবক্সিং করি। যদি আমি এটা আগে আনবক্সিং করে ফেলছি, কারণ আমি শান্তি পাচ্ছিলাম না একদমই না দেখা পর্যন্ত। আর এটা দেখার যে ফিলিংসটা ভাই রে ভাই, যদি আমার ড্রিম ছিল 48 সেটের কালারটা, বাট যেটা আছে সেটাই আলহামদুলিল্লাহ, কারণ আমার কাছে এইটাই অনেক কিছু। এটা আমার উইশ লিস্টে অনেক দিন ধরে ছিল, তো ফাইনালি এটা আমি কিনে ফেলছি। আর এইটাই হচ্ছে সেই কালারটা, এত সুন্দর লাগতেছিল দেখতে। আমি ভাবছিলাম মানে ফোনে দেখতে অন্যরকম লাগতেছিল, বাট সামনাসামনি এটা পুরাই অন্যরকম। মানে আমি লিটারালি ওখানে লাফাইতেছিলাম, এত বেশি আমি এক্সাইটেড হয়ে গেছিলাম। এনিওয়েজ, তো এখানে আমাকে হচ্ছে একটা চকলেটও দিছিল, আমি এটা প্রথমে খেয়ালই করি না। তো কালারের সাথে এখানে আমি একটা স্কেচ প্যাড আমার স্কেচ করার জন্য, আর একটা ক্যানভাস প্যাড নিয়েছিলাম এই অ্যাক্রিলিক কালারগুলো ইউজ করার জন্য। অ্যান্ড তোমরা জাস্ট দেখো কালারগুলো যে এত বেশি সুন্দর। আমি দেখতেছিলাম এই প্রথম কয়েকদিন আমি ড্রয়িংও করতে পারি না এটা দিয়ে। তো এটা হচ্ছে একটা ক্যানভাস প্যাড, যেটা কিনা A4 সাইজের ছিল, আর এটাতে টোটাল হচ্ছে 12টা শিট আছে, যেটা তোমরা দুই পাশেই পেন্টিং করতে পারবে। আমি দুই পাশেই ট্রাই করছি, দুই পাশেই একদম ভালোভাবে পেন্টিং করা হচ্ছে। আর তোমরা তো সবাই জানোই যে ক্যানভাস প্যাডের জিএসএম হচ্ছে 300 হয়, 300 জিএসএম এরই পেপারগুলো ছিল এখানে। তো নেক্সট হচ্ছে এই স্কেচ প্যাডটা, যদিও এটাতে লেখা আছে 160 জিএসএম এর পেপার, বাট আমার কাছে এটা 160 জিএসএম লাগে না, তাও এইটাতে ভালো করে স্কেচ করা পসিবল হচ্ছে। তো আমি এখানে তোমাদেরকে একটা ছবি দিয়ে দিব, আমি লিওনেল মেসির একটা স্কেচ করছিলাম এটাতে। আর এটা হচ্ছে আজকে আমাদের মেইন ক্যারেক্টার। তো এখানে অনেকগুলো কালার আসছে, মানে মোটামুটি একটা স্কেচ, এক মিনিট, এটা স্কেচ হবে না অফকোর্স, স্কেচ আর পেন্টিং দুটাই আলাদা জিনিস। তো এটা পেন্টিং এর জন্য একদম পারফেক্ট হবে, যদিও আমি পেন্টিং সেইভাবে পারি না, কারণ আমি কখনো পেন্টিং ভাবে করতামই না। আমার ভয় লাগতো অ্যাক্রিলিক কালারকে, কারণ এটা অনেক তাড়াতাড়ি ড্রাই হয়, যেটা আমি মানে ব্লেন্ড করতে পারতাম না। তো এখন আমি সবগুলো এটা খুলে ফেলবো, বাট এটা না খুললেও হয়, রেখে দিলে হয়, বাট আমার তো পাকনামি বেশি করাই লাগবে, তাই আমি এটা বসে থেকে খুঁজছি কতক্ষণ সময় নিয়ে। আর এটা করতে যাই যে আমার হাতের এত বাজে অবস্থা হয়েছে, মানে আমি একদম রংটা একদম ফেলাই দিছি, নষ্ট করছি গাইস, যেটা আমি সবসময় করি। তো চলো সবগুলো রং আমরা একসাথে সচ করে ফেলি। তো ফাইনালি এখন আমরা পেইন্টিং করব। তো তোমরা এখানে দেখতেই পাইতেছো যে আমি একটা ল্যান্ডস্কেপ মতো পেইন্টিং করছিলাম। এটা একদমই ভালো হয় না, খুবই বাজে হয়েছে। এটা আমি শর্ট আপলোড করছিলাম, তোমরা চাইলে দেখে আসতে পারো। যে আর তোমরা যারা আর্টিস্ট আছো বা আর্ট করো, তারা এই জিনিসটা রিলেট করতে পারবে। মানে আমরা পেইন্টিং করতে যে টাইমটা লাগে, তার থেকে বেশি টাইম লাগে আমি এই জিনিসগুলোকে গুছায় বসতে পেইন্টিং করতে, তাই না? তার উপরে আমি আবার ভিডিও করি, এটাতে আবার এক্সট্রা টাইম যায়। এই কারণে আমি লং ভিডিওতে আর্টের প্রসেসটা দেখাতে পারি না তোমাদেরকে ভালো করে, বাট আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একদম সম্পূর্ণ প্রসেসটাই দেখানোর ট্রাই করব। আর যখনই আমি ভিডিও করতে আসি বা কোনো কিছু করতে আসি, এই নিয়ে সারাক্ষণ আমার টেবিলের উপর এসে বসে থাকে। তোমরা এই ভিডিও দেখো ওই কিভাবে যে আমাকে ডিস্টার্ব করে পেইন্টিং করার সময়, তোমরা জাস্ট খালি দেখো। মানে ওই এখন ঘুমাবে আর ওকে আমার এখন কোলে নিয়ে রাখতে হবে, মানে কি একটা প্যারা ভাই। ওই যে এত পরিমাণে জ্বালায়, মানে দুইটা আমার বাসায় আছে, দুইটাই যে এত পরিমাণে অত্যাচার করে আমার। তো আর কি করার, ওই তো কোনোভাবেই আর বাহিরে যাচ্ছে না। তো এখানে আমি পেইন্টিংটা করার জন্য যা যা করা লাগে আগে আমি সেইটা করে নিতেছিলাম। তো এখানে হচ্ছে কস্টেপ চারদিক দিয়ে লাগাই নিতেছিলাম। তোমরা মাস্কিং টেপ বা ওয়াশি টেপ ইউজ করতে পারো, বাট তোমরা তো জানোই গাইজ আমি অনেক বেশি গরিব, এই জন্য আমি এইটাই লাগাচ্ছি। But I'm so frustrated. Hello to my loneliness. আর এইখানে আমার সাথে অনেক বড় একটা পৌপাট হয়ে গেছে। লাইক এখানে আমি এত কষ্ট করে স্কিন কালারটা প্রেপ করছি, তারপর এখানে আমি অ্যাপ্লাই করছি এখানে স্কিন কালারটা, বাট এটার কোনো ভিডিওই হয় না আমার। মানে কি পরিমাণে স্টুপিড হইলে আমি এই কাজটা করি, যে আমি ফোনটা স্ট্যান্ডের উপর রাখছি, বাট ভিডিওতে ক্লিক করতে ভুলে গেছি। তো বুক ভরা কষ্ট নিয়ে এখানে আমি হেয়ারের কালারটা করতে আসছি, আর আমার বিড়াল যে এত পরিমাণে ঘুমাচ্ছে আর আমাকে ডিস্টার্ব করতেছে পেইন্টিং করতে, তো আমি ওকে ভাবলাম যে একদম তুলে বাহিরে রেখে আসি, আমার ভালো লাগতেছে না, ও অনেক বেশি জ্বালাচ্ছে। তো এখানে আমি হেয়ারের জন্য 3টা লেয়ার দিছিলাম। এখানে আমি প্রথমে দিছি একটা বেস লেয়ার, যেটা হচ্ছে ব্রাশের সাপটা দেখা যাচ্ছিল এখানে, তারপরে আমি আরেকটা লেয়ার দিছি, এটা তারপরে ঢেকে গেছে, তারপরে আমি শ্যাডোজ আর হাইলাইটস দেখাইছি। যদিও অ্যানিমে ক্যারেক্টার গুলো ড্র করা অনেক বেশি ইজি, জাস্ট আউটলাইনটা ড্র করা অনেক বেশি ডিফিকাল্ট হয়। আমি তোমাদের জন্য এবার আউটলাইন কিভাবে আমি করি সেটার একটা ভিডিও নিয়ে আসা ট্রাই করব। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। তো এখানে আমি সবগুলো বেস কালার একবারে করে ফেলতেছিলাম, আর অ্যানিমেতে লাইনারটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়, তো সেটা আমি একবারে সবার লাস্টে করব। তো বেস কালারটা করার পর আমি একটু বাইরে গেছিলাম,
আর বাহিরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। At first glance, I don't wanna, but I know I gotta do it. The truth is hard to swallow. I think I'll chew it. আর এই দিক দিয়ে যে অনেক দূর থেকে একটা পাখি যাইতেছিল, যেটা দেখে ভাবলাম যে কেউ একটু ভিডিও করে ফেলি। তো এখন আমি আসছিলাম লাইনারটা করতে, আর কারেন্ট চলে গেছে। মানে ওই দিন আর আমি করতেই পারি না লাইনারটা, মানে কারেন্ট যে এত পরিমাণে ডিস্টার্ব দিচ্ছে আমাদেরকে। তো যাই হোক, এখানে আমি লাইনারটা করা স্টার্ট করে দিছি। তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে এটা অনেক জোরে জোরে হচ্ছে, বাট এরকমটা নাই, এটা করতে অনেক টাইম লাগছে। আর ক্যামেরার সামনে কেন জানি লাইনারটা হচ্ছিল না। আমি অনেক ট্রাই করছি করার, বাট হচ্ছে না। তো আমি পরে ক্যামেরার বাহিরে করছি লাইনারটা, সম্পূর্ণ লাইনারটা তাই করছি আমি। আচ্ছা চলো, তোমাদেরকে টেপ তোলার জন্য একটা টিপস দেই। তোমরা টেপটা বাহিরের দিকে টানবা, তাহলে দেখবা যে কাগজ উঠে আসতেছে না। যদিও আমার ক্যানভাস প্যাডের পেপারগুলো ছিল 300 GSM এ, তারপর এখান থেকে পেপার উঠতেছিল। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এক্সপ্লেন করার ট্রাই করছি আমি কিভাবে পেইন্টিংটা করি, বা এই অ্যানিমে ক্যারেক্টারগুলো আমি কিভাবে ড্র করি। আই হোপ আমি তোমাদেরকে একটু হলেও বুঝাইতে পারছি, আর তোমরা ভিডিওতে দেখলেই বুঝে যাবে, বাট আমি তারপরে বোঝানোর ট্রাই করছি আমার পক্ষে যতটুকু পসিবল হয়েছে। আর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তোমাদের কাছে এটা কেমন লাগছে কমেন্টে বলে যেও, আর নেক্সট কি টাইপের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানাতে পারো। টাটা।